আজকে আপনার এই যে প্রেস কনফারেন্স ডেকেছেন এর আসল উদ্দেশ্য কি? নমস্কার, আমি তন্ময় রায়। আমি বিজেপি আরটিআই জেলার ডায়মন্ড হারবার জেলা ইনচার্জ। আমি আজকে প্রেস কনফারেন্সটা দেখেছি মূলত আমাদের পার্টি আজকের দিনের ভাবমূর্তি, পার্টির ভাবনা, পার্টির ধারণা মানুষের কাছে পৌঁছে দিতে। পার্টির ভাবমূর্তি, পার্টির ধারণা প্রশ্নতে আসতে একটা প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে আপনাদের এই যে নতুন দল যে গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 তারিখের পর অনেক নতুন নতুন বিজেপি নিজেদের নাম দিয়ে দলীয় সংগঠন, এই যে পার্টির মধ্যে একটা লবি চলছে, যেটার জন্য সাধারণ মানুষ তথা পার্টিরও নাম বদনাম হচ্ছে সাধারণ মানুষের কাছে, এবং সাধারণ মানুষের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, প্রথমে আমি একটা কথা বলি, আলটিমেট বিধানসভা ভোট 2026, এই যে আমাদের মাননীয় প্রার্থী ডক্টর তরুণ আদক মহাশয় দাঁড়িয়েছিলেন, উনি জয়দেব দত্ত, সবিতা চৌধুরী, সুখেন্দু চ্যাটার্জি, আলটিমেট এনারা রাস্তায় নেমে কাজ করেছেন। আমরা টেবিল ওয়ার্কে কাজ করতাম এতদিন, আরটিআই সেলটা টেবিল ওয়ার্কে ছিল। সেই জায়গায় আজকে ওনারা হচ্ছে আমাদের মেন বডি, এই বজবজ মেন বডি, পলিটিশিয়ান মেন বডি আর মেন কর্মকর্তা আর বলুন যাই বলবেন, ওরাই ছিল। আজকে আমরা যেভাবে সংগঠনকে শক্ত করতে পেরেছি, যেভাবে আমরা কাজ করছি একসঙ্গে, আগামী দিন অনেকটাই ভালো হবে আমাদের পক্ষে এই কাজ করা। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন দল আলাদা আলাদা হয়েছে, পার্টির মধ্যেই একটা দলের মধ্যে বিভিন্ন সংগঠন তারা আলাদা আলাদা করছে, এটা কেন হচ্ছে? দেখুন, এইটা হচ্ছে যে যার ব্যক্তিগত স্বার্থ নিয়ে কাজ করছে। এইগুলো আমরা বলেছি উচ্চ নেতৃত্বকে, আমাদের এই ভাবনা যেটা চলছে, আমরা অনেকটাই গুছিয়ে এসেছি পার্টিটাকে, কিন্তু আলটিমেট আমরা তো এইখানে যে বজবজে যে কালচারটা, সেটা থেকে তো এখনো বেরোতে পারিনি। তৃণমূলীকরণ তো চলছে এখন। আর এই যে আমাদের বর্তমান সিচুয়েশন পার্টির কি রকম, দেখুন আমি আপনাকে ভেঙে বলছি, পার্টির মধ্যে কখনো দ্বন্দ্ব থাকে না, পার্টির মধ্যে কখনো লবি থাকে না। পার্টি একটা পরিবার, এই পরিবারের মধ্যে মান অভিমান থাকে, সেই মান অভিমানটাই চলছে। মান অভিমান যেটা হচ্ছে পুরনো কর্মী, আদি বিজেপি কর্মী যারা 4 তারিখের আগেও কাজ করেছে, এখনো কাজ করছে, তাদের একটা অভিমান থেকে যাচ্ছে, যারা দলের কোনো সাথে পাচে ছিল না, উপরন্তু তাদের আদি কর্মীদের মারধরও করেছে একটা সময় অনেকের বক্তব্য, তারা দলে এসে নতুন নতুন পদ পেয়ে যাচ্ছে, পদপ্রার্থী হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এটা নিয়ে আপনি কি বলবেন? পার্টিটা কি আদেও স্বার্থের জায়গা? কোনোদিনই না, পার্টি কোনোদিনই কোনো স্বার্থের জায়গা হতে পারে না। পার্টিটা আমার সম্পত্তি কখনোই হতে পারে না। এই পার্টি অনেক সাংগঠনিক পার্টি, এই পার্টির মধ্যে অনেক উইং আছে, সেই উইং গুলো বিভিন্ন ধরনের কাজ, যেমন আমার আরটিআই সেল, এর একটা পার্টির একটা উইং। তো এর কোনো অস্তিত্ব থাকবে না আগামী দিনে, যে মানুষজন যেভাবে ভাবছে বিজেপি, যারা ভাবছে যে বিজেপি এরকম, এর কোনো অস্তিত্ব থাকবে না। সবাই এক, আমরা পরিবার এক, এই পরিবার বিজেপি পরিবার। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। কিন্তু কিছু মানুষ, কিছু জন নেতৃত্বের জায়গাতেই দাঁড়িয়ে পার্টিটাকে নিজস্ব সম্পত্তি মনে করে যা খুশি তাই করছে, এটা নিয়ে আপনার কি বলবেন? না, ওটা আমি এই ব্যাপারে বক্তব্যটা আমি বলতে চাই না, কারণ সেটা তার ব্যক্তিগত চিন্তাধারা, পার্টির কখনো এরকম চিন্তা হতে পারে না। নয়, সেক্ষেত্রে আপনাদের উচ্চ নেতৃত্ব কি পরবর্তীকালে স্টেপ নেবে? অবশ্যই নেবে। আমাদের মাননীয় সভানেত্রী শোভা ঘোষ মহাশয় সঠিক রুল সব বিচার করে আগামী দিনে সবকিছু স্টেপ নেবেন। উনি আমাদের জেলার সব থেকে সর্বমহৎ নেতৃত্ব। এর জন্য ওনার কাছে আমি অশেষ কৃতজ্ঞ যে আমাদের এই জেলা থেকে দুটো এই বিভৎস
নটোরিয়াস জেলা থেকে যে 2টো সিট যে উনি দিয়েছেন, আমরা অনেক কাছে অনেক কৃতজ্ঞ। অত্যন্ত প্রশংসনীয় কাজ সেটা। বজবজে এই অর্থে বিজেপির সাংগঠনিক শক্তিশালী নেই। সেই দিক থেকে যদি দেখা যায়, বজবজে বিজেপির ভবিষ্যৎ বা শক্তিশালী নাকি ভাঙন? শক্তিশালী নয় কি করে বলছেন? ভোট তো দিতেই পারেনি আমাদের ছেলেরা। আমাদের তো ভোট দিতেই দেওয়া হয়নি 15টা বছর ধরে। জাহাঙ্গীর খান যেভাবে এখানে রাজ করে গেছে আর যেভাবে ওর সাম্রাজ্য বেশিয়ে গেছে, দেখতেই তো পাচ্ছে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখছেন। আর আগামী দিন আরো ভালো হবে। আগামী দিন আমরা এক হয়ে সবাই কাজ করবো, দেখতে থাকবো। আমার একটা প্রশ্ন, রিসেন্ট আমরা কিছুদিন আগে দেখলাম দিল্লিতে তো একটা অশান্তির সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে ওই একটা হাঙ্গার স্ট্রাইক চলছিল, সেটা আপাতত উইথড্র হয়েছে। তাদের আবার বক্তব্য আলাদা, যেটা সিজেপি যেখান থেকে করছে। এটা নিয়ে আপনার কি বক্তব্য? যেটা কলকাতাতেও কিন্তু একটা ঝলক আমরা দেখেছি, সেটা কিন্তু সেই ঝলক কিন্তু বিভৎস আকার নিয়েছিল। এই বিষয়ে কি বলবেন? দেখুন, পোকামাকড় নিয়ে আমাদের নরেন্দ্র মোদী আছেন, উনি একটা জলজান্ত হিট মেশিন, যখন স্প্রে করবে এমনি সব চলে যায়, ওটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু এই যে আরো একটা ঘটনা যেটা হয়েছে, সাংবাদিকদের উপরে নিগ্রহ অত্যাচার হয়েছে। আমি নিগ্রহ, এটা একদম ধিক্কার জানাই, একদম ধিক্কার জানাই। এটা কখনোই হতে পারে না। একটা ছাত্রের ভাবমূর্তি কখন এটা হতে পারে না। আমাদের শিষ্টাচার, আমরা কি ভুলে গেছি ভারতবর্ষের কি কালচার? আজকে রাজনৈতিক রুটি শেখার জন্য আমরা এতটা নিচে নামতে পারবো? বলুন তো, মানুষের কি শিক্ষা এদের সিজেপি? আর সিজেপি তো পার্টি না, আমরাই ওকে সিজেপি বলছি, জনগণ সিজেপি বলছে। ককরোচ একটা, কোনো পার্টি না। আমার একটা প্রশ্ন, কলকাতায় ছাত্র আন্দোলনের মধ্যে দেখা গেল দলের পতাকা পোড়ানোর মতো ঘটনা ঘটে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বা কি করতে চাইছে না? দেখুন, সিএম স্যার এই কথাটা বলে দিয়েছে। সিএম এর স্টেটমেন্ট আমরা দেখিয়েছেন। সিএম এই ব্যাপারটা বলেছেন অলরেডি বলেছেন। পুরানোর মতো ঘটনার সাথে সাথে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলীয় সংগঠনের পতাকাও আমাদের নজরে এসেছে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, ওরা ভাবছে আমরা অনেক শৃঙ্খলাবদ্ধ পার্টি, আমাদের সৌজন্যতার পরীক্ষা নিচ্ছে ওনারা। এটা ভুলে গেলে হবে না, আমরা ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের কোনো ক্ষতি বা আমাদের দেশ বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না। এই প্রসঙ্গে আসছি, শ্রীলেখা মিত্র অভিনেত্রী, আমরা জানি ওনার হাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি খুব বাজে একটি ছবি। বাজে ছবি বলছি কারণ ওনার মতো বিচক্ষণ মানুষ, বিচক্ষণই বলবো, ওই রকম ছবি হাতে নিয়ে যে দাঁড়িয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া, এটা অত্যন্ত, আপনার কি মনে হয় এটা ঠিক না ভুল, বা এটা নিয়ে আপনারা কি কোনো রকম কোনো স্টেপ নিয়েছেন? আমরা তো থানায় এফআইআর করেছি, সারা রাজ্য জুড়ে এফআইআর হচ্ছে। সেটা আপনার বক্তব্য কি ওনার বিষয়ে? এই ব্যাপারটাই বলুন তো, ওনার ওটা নিম্ন রুচির পরিচয়। উনি একটা মানসিক ভারসাম্যহীন। আর হাতে তো কোনো কাজ নেই, তো কি করবে? মানুষের কাছে তো পৌঁছাতে হবে। ওই জন্য টলিউডে না কাজ পেয়ে রাস্তায় নেমে কাজ করার চেষ্টা করছে। দেখলাম বজবজ 1 নম্বর ব্লকে ট্রাইব্যুনালে যাদের এসআইআর যাদের নাম আটকে আছে তারা জমা করেছে। এই ব্যাপারে আপনাদের মতামত? দেখুন, নভেম্বর মাস নাগাদ আমাদের আবার পূর্ণভাবে এসআইআর চালু হবে। তখন আমাদের ভারতবর্ষের সবাই জনগণ, তাদেরকে সব আমরা আবার তাদের পরিচয়পত্র আবার পুনরায় ফিরে পাবেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে বসে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক রকম এই করছে, সেবাশ্রয় নিয়ে, হসপিটাল নিয়ে, ডক্টর নিয়ে। দেখুন, একজন এমপি যদি এত নিকৃষ্ট মানের হতে পারে, আমরা তো 15 বছর ধরে বলেই এসছি যে এত চুরি করে গেছে একটা এমপি হয়। তো সাধারণ মানুষের বিক্ষোভ তো আপনি রাখতে পারবেন না। সাধারণ মানুষ তো বিক্ষুব্ধ, তারাই করছে আবার কি। আর আমাদের সবার একটি সোমা ঘোষ মহাশয়ের টোটাল ইনস্পেকশন এই কাজগুলো হচ্ছে। সেবাশ্রয়ের সাথেই যুক্ত আপনাদের বজবজেরই জিমস হসপিটাল, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট মেডিকেল।
সেখানে আমরা কিছুদিন আগে দেখলাম বেশ কিছু মেশিন সিজ হচ্ছে, যেগুলো সেবাশ্রয় ক্যাম্পে ইউজ করা হয়েছিল। আপনার কি বক্তব্য? দেখুন, সেবাশ্রয়টা একটা অভিষেক ব্যানার্জির সোকল্ড একটা প্রোগ্রাম ছিল। এবার এর মধ্যে সত্যতা তো কতটা আছে যাচাই করাটা প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী কিন্তু এটা নিয়ে বিধানসভাতে বলেছেন, এবং হাতে প্রমাণ, ছবি নিয়ে, কার হাত গেছে, কার পা গেছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি দেখুন, তখন এনারা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনাদের কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে করছে সেই 15টা বছর, সেটা আমাদের জানা। তো অভিষেক ব্যানার্জি তো একনায়কত্ব চালিয়েছেন, কোনো কথাই বলতে দেননি কাউকে। তো ওনারা কি করবেন? ওনারা ব্যবসা করতে গেলে যেটা করতে হয় সেটা করেছেন। এখানে পার্টির কোনো স্ট্যান্ড হতে পারে না, কারণ উনি তো ব্যবসা করছেন না। ওটা ব্যবসা করতে গেলে তো তখনকার এমপির কথা শুনে চলতেই হবে, উনি ব্যবসা করতে পারেন না। উনি কি জিনিস আমার থেকে ভালো ওনারাই জানেন কিভাবে ওনাদের সাথে চলেছে সব। কিন্তু ওনাদের হসপিটালের এগুলো সিজ হয়েছে, মেশিনগুলো, সেটা নিয়ে না, ওটা তো প্রশাসনিক ব্যাপার, তদন্ত চলছে, দেখছি। মানে আমার কোনো বক্তব্য হতে পারে না। মানে আমরা নোটিস করছি বজবজ অঞ্চলে বিধানসভায় একটা রাজনৈতিক লবি চলছে, তার সাথে ফেসবুকে বেশ কিছু কুরুচিকর মন্তব্য, কাদা ছোড়াছুড়িও চলছে। কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আমি একটাই কথা বলছি, আমাদের বিধানসভার প্রার্থী করুণাকর মহাশয়, ডাক্তারবাবু, জয়দেব দা, সবিতা চৌধুরী, সুখেন্দু চ্যাটার্জি মন্ডল প্রেসিডেন্ট, এরা আলটিমেট রাস্তায় নেমে কাজ করেছেন, আমরা টেবিল ওয়ার্কে ছিলাম এতদিন আরটিআই সে। তো ওনারা, আমরা যেভাবে এক হয়ে কাজ করার চেষ্টা করছি, সেই কাজ করার জন্য কিছু তৃণমূলী পন্থী মানুষজন বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, আর এটাকে কালিমা লিপ্ত করছে, আর কিছুই না। কারণ আমাদের সংগঠন কিন্তু শক্ত, ওনারা আমাদের কিন্তু মেইন খুঁটি। সংগঠন থেকে বারবার তো বলা হচ্ছে যে তৃণমূলীকরণ হবে না, সে বিষয়ে কতটা গুরুত্ব আপনারা দিচ্ছেন? আমরা এটা আমাদের জেলা নেতৃত্বকে জানিয়েছি, উনি যথাযথ এটাকে নিয়ে হাতে নিয়ে কাজ করছেন। বজবজবাসীর উদ্দেশ্যে কি বলবেন? বজবজবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, শান্ত থাকুন, ভালো থাকুন, আর ফেসবুকে পলিটিক্স ছেড়ে আস্তে আস্তে এবারে আমাদের সংগঠনের সাথে যোগ দিন। কারণ এই পার্টির শিষ্টাচার, ভালোবাসা অনেক ভালো, এটা তৃণমূল না। আর এটা সত্যি কথা বলতে গেলে বজবজের জনগণ না, এই তৃণমূলের থেকে অনেক গ্রিডি হয়ে গেছে। ভাবা যায় না যে তৃণমূল যেভাবে গ্রিডিনেসটা দেখিয়েছিল সমাজে, এই জিনিসটা থেকেই আমাদেরকে বের করতে হয় মানুষজন। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা পার্টির ওপিনিয়ন না। আমি যেটা ফেস করছি, যে একটা নেতা হওয়াটা যেমন সবার কাছে ভাবছে সবাই নেতা হবো, নেতার থেকে কর্মীর গুরুত্ব বেশি যে কোনো পার্টিতে। আমাদের সবাইকে কর্মী হয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু আমাদের নরেন্দ্র মোদী, অমিত শাহজি আগামী দিনে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে দেশকে। আমরা সবাই কিন্তু কর্মী। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।